মহিলা কর্মীদেরকে অসম্মান করার জন্য এ ধরনের বক্তব্য দিতে পারে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের মুখের ভাষা আরও সংযত হওয়া উচিত, মুখে লাগাম দেওয়া উচিত। আজকে এই নেতা মেয়েদেরকে বিন্দুমাত্র সম্মান তো তারা দেয়নি, তাদের ছায়া কুলে নেবে, মহিলা জামাত কর্মীদের ছায়া কুলে নেবে। এটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দলীয় আইনেও আপনাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। সম্ভবত বিএনপির একজন নেতা, দেখুন বিএনপিরও মা বোন আছে, খালেদা জিয়া আপুর সিং একজন নেত্রী, তার মুখে থেকে অসভ্য অকথ্য ভাষা আপনারা শুনবেন না। কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের কারণেই কিন্তু আজকে দলীয় ভাবমূর্তি ইমেজ নষ্ট হচ্ছে। সুতরাং এই যে বক্তব্যগুলা দিচ্ছে দলটাকে আগামী নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ, এবং জনগণ যখন এই বক্তব্যগুলো শুনবে তখন ধিক্কার জানাবে দলকে, এই সকল নেতাদেরকে। সুতরাং দলের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের কালফ্রিট কিংবা বিকৃত মনুষ্যত্বের ব্যক্তিদেরকে দল থেকে বের করে দিন, অন্যথায় এর প্রভাব দলে পড়বে। কেমন একটা মানুষ! আপনার ঘরে কি মা বোন মেয়ে সন্তান নেই? কি করে একটি জনসভায় এ ধরনের বক্তব্য আপনি দিতে পারেন? আমার বোধগম্য